আজকে আমরা 30-এর গ্রামাটিক্যাল নিয়ে কথা বলবো। সো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ভার্বের তে ফর্মের পর আরিমাস। তার মানে উদ্দেশ্যমূলক ভাবে কোনো কিছু করা বোঝাতে ভার্বের তে ফর্মের পর আরিমাস বসে। এটা একটা সাধারণ ফরমেশন। যেমন কেউ কোনো কাজ করছে, বা অন্যের দ্বারা কাজ করা হয়েছে, বা আমার দ্বারা কাজ করা হয়েছে, তখন ভার্বের তে ফর্মের পর আরিমাস এর আগে নাউন থাকলে নাউনের পরে গা পার্টিকেল বসানো হয়। ফর এক্সাম্পল, N5 এ আমরা কি শিখেছিলাম আর N4 এ এসে কি শিখতেছে সেটা এখানে বলা হয়েছে। যেমন নাউন ওয়ান, যেটা কিনা প্লেস। কোনো বাক্য যদি আরিমাস দিয়ে শেষ হয়, সেই বাক্যের স্থানকে আমরা নির্দিষ্ট করব নি পার্টিকেল দ্বারা। আর সেই স্থানে যদি কোনো বস্তু থাকে, তাহলে সেই বস্তুকে নির্দিষ্ট করব গা পার্টিকেল দ্বারা। এটা আমরা 10 অধ্যায়ে পড়ে আসছিলাম, তাই না? কিন্তু N4 এ এসে যেটা পড়তেছি, সবই ঠিক আছে, স্থানের পর নি, বস্তুর পর গা, বা প্রাণীর পর গা, কিন্তু ভার্বের তে ফর্মের পর আরিমাস। আরিমাসের আগে এখানে নতুন করে ভার্বের তে ফর্ম হচ্ছে। ও চাপতাছে। তো এখানে বলা হচ্ছে কাবেনি এগা আরিমাস, মানে দেওয়ালে ছবি আছে। দেওয়ালটাকে নির্দিষ্ট করছি নি পার্টিকেল দ্বারা, আর অবজেক্টকে নির্দিষ্ট করছি গা পার্টিকেল দ্বারা। এখানে বলা হচ্ছে কাবেনি এগা খাকেতে আরিমাস, দেওয়ালে ছবিটা লাগানো আছে। তো খাকে মাস থেকে আসছে খাকেতে আরিমাস। তারপর যদি বলি সুকুয়ে দো উয়ে নি মেমোগা আরিমাসু, দেখেন এখানে সুকুয়ে মানে ডেস্ক, ডেস্কের উপরে এই স্থানকে নির্দিষ্ট করা হয়েছে নি দ্বারা। কি আছে? মেমো, মেমোকে নির্দিষ্ট করা হয়েছে গা দ্বারা, তাই না? মেমোগা আরিমাসু। কিন্তু N4 এ আমরা শুধু মেমোটা যে আছে সেটা আমরা বলে ক্ষান্ত না, আমরা কি বলতে চাচ্ছি, মেমোটা যে রাখা আছে সেটা বলতে চাচ্ছি। সুকুয়ে নো উয়ে নি মেমোগা ওইতে আরিমাসু, টেবিলের উপরে নোট রাখা আছে, আমরা এটা বলার চেষ্টা করতেছি। এরপর থানানো উয়েনি নিঙ্গিওগা আরিমাসু, সেলফের উপরে পুতুল আছে। চা, সেলফের উপরে পুতুল আছে। এখানে N4 এ এসে আমরা বলতেছি সেলফের উপরে পুতুল সাজানো আছে। সাজানো হচ্ছে খাজারি মাছ, সেই খাজারি মাছের তে ফর্ম হচ্ছে খাজাতে। তো থানানো উয়েনি নিঙ্গিওগা খাজাতে আরিমাসু, সেলফের উপরে পুতুল সাজানো আছে। এরপর হন্নি নামাইগা আরিমাসু, বইয়ের নাম আছে। এখন বইয়ে যে নামটা লেখা আছে সেটা বলতেছে কিভাবে, হন্নি নামাইগা খাইতে আরিমাসু, বইয়ে নাম লিখা আছে। এরপর বলা হচ্ছে ইকেনোমাওয়া রিনি কি গা আরিমাসু, পুকুরের চারপাশে গাছ আছে। আর এখানে বলা হচ্ছে ইকেনোমাওয়া রিনি কি গা উইয়েতে আরিমাসু, পুকুরের চারপাশে গাছ রোপণ করা আছে। তো এভাবে আবার N5 থেকে আমরা N4 এ কতটুকু আপডেট করলাম সেটা আপনাদের সামনে তুলে ধরা হলো। এরপর আমরা জানি স্থান দিক নির্দেশ করে তারপর নি পার্টিকেল হয়, কিন্তু অবজেক্ট যদি না থাকে, অবজেক্ট যদি সাবজেক্ট হয়ে যায়, যেমন এখানে আপনার এই যে এ হচ্ছে অবজেক্ট, আবার মেমো হচ্ছে অবজেক্ট, নিঙ্গিও হচ্ছে অবজেক্ট, এজন্য গা পার্টিকেল দ্বারা নির্দিষ্ট হচ্ছে। কিন্তু এই এ, নিঙ্গিও, মেমো এগুলো যে সাবজেক্ট হয় তাহলে কি হয়? দেখেন এ হচ্ছে সাবজেক্ট, হচ্ছে সাবজেক্টের পর কি হয়? ওয়া পার্টিকেল। তাহলে এ ওয়া কাবে নি আরিমাসু, এখানে কোনো অবজেক্ট নাই, এই জন্য গা পার্টিকেল আসে নাই। তাহলে আগে আমরা বললাম যে কাবে নি এ গা আরিমাসু মানে দেওয়ালে ছবি আছে, আর এখন আমরা পড়তেছি ছবিটা দেওয়ালে আছে। তার মানে পার্থক্যটা কিন্তু, বাক্য কিন্তু অর্থ একই দাঁড়াচ্ছে, যে দেওয়ালে ছবিটা আছে বা ছবিটা দেওয়ালে আছে, কথা কিন্তু একই, শুধুমাত্র ব্যবহারটা ভিন্ন, যে অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল অপার্টিকেল হচ্ছে। ওকে, যেমন এ ওয়া কাবেনে আরিমাসু, ছবি দেওয়ালে আছে। আবার এ ওয়া কাবেনে খাকিতে আরিমাসু, ছবিটা দেওয়ালে লাগানো আছে। সেম ভাবে মেমো ওয়া সুকুয়েনো উয়েনে আরিমাসু, মেমোটা টেবিলের উপরে আছে। আর মেমো ওয়া সুকুয়েনো উয়েনে ওইতে আরিমাসু, মেমোটা টেবিলের উপরে রাখা আছে। ওকে, বুঝতে পারছি যে ওয়া কেন হচ্ছে, গা কখন হচ্ছে। জি স্যার। ওকে, তাহলে এবার আমরা আসি যে নিঙ্গিও ওয়া থানানো উয়েনে আরিমাসু, পুতুল পুতুল সেলফের উপরে আছে। আবার নিঙ্গিও ওয়া থানানো উয়েনি খাজাতে আরিমাসু,
পুতুল সেলফের উপরে সাজানো আছে। আবার নামায় ওয়া হন নি আরিমাস নামটা বইয়ে আছে। আবার নামায় ওয়া হন নি খাইতে আরিমাস নাম বইয়ে লেখা আছে। তারপরে কি ওয়া ইকেনো মাওয়ারিনি আরিমাস গাছ পুকুরের চারপাশে আছে। আবার কি ওয়া ইকেনো মাওয়ারিনি উয়েতে আরিমাস গাছ পুকুরের চারপাশে রোপণ করা আছে। তো এভাবে আমরা বাক্যটা তৈরি করেছি। ক্লিয়ার? এবার আসি তাহলে সুবল চন্দ্র ভাই, সরি সুবল ভাই। সুবল ভাই, হ্যাঁ স্যার। জি, আপনি আমাকে একটা বাক্য বলেন। আপনার মতো করে। ওকে, সমস্যা নাই। আমাদের হচ্ছে স্বপন ছানা, আপনি একটা বাক্য বলেন। সঞ্জয় ও প্লেট দুবার গেছে, হ্যাঁ, সবাই প্লেট দুবার গেছে, খাবার হয়েছিলাম তো আমরা। ওকে। ঠিক আছে, এটা না বললেও শোন হইতো। ভাই, এটা না বললেও হইতো। তুমি আচ্ছা, এরপরে আসি আমরা বজলুর খান, প্লিজ ভাই শুনছো? একটা বাক্য বলেন তো। বাংলাতে বলবো? জাপানিজে বলেন। কি বলা যায়? সেন্সে মাথাতে আসতেছে না। হুম, মাথাতে আসতেছে না, বলেন। গোবিন্দ স্যার। আমার মাথায় উঞ্চি আছে, কিভাবে বলবেন? সেন্সে আমার দেন বাইকটাও খাবার মাথায় ঢুকবে না। মানে আমার মাথার জাপানিজ কি? 私の আতামা।体にうんちがあります。না না 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 না, ইয়ে একটু জিজ্ঞেস করেন, আমার মাথার জাপানিজ কি? আমার মাথা হচ্ছে আতামা, হচ্ছে মাথা। আমার আমার অতাচি, অতাচিনো আতামা দেশ। ওতাশি নো আতামা, আমার মাথা। এবার উঞ্চি আসলো, ওকে। আর আরিমাস, উঞ্চি কি প্রাণী? না, বস্তু। হ্যাঁ, ওকে। তাহলে অতাশি না আতামা, এটা কি একটা স্থান না? আমার মাথা, হুম, এটা কি একটা স্থান না? তাহলে হ্যাঁ, সেই স্থানের পর কি হবে? নি। আর নি। কি আছে? উঞ্চি আছে। উঞ্চি, তাহলে এটাকে নির্দিষ্ট করবো কি দ্বারা? গা। গা দ্বারা। এই তো হয়ে গেল, তাই না বুঝছেন? এই সেন্সে, সেন্সে খুব একটু টেনশন আছে, এই কারণে সমস্যা হইতেছে। বুঝতে পারছি। আনাসান, এভাবে গেস্ট হিসেবে যদি জয়েন করেন কেমন হয় না? 先生、カバンの中に、হ্যাঁ, 本は入れてあります。এটা হবে? ভাবান্ন নাকানি হোঙ্গা 本は、本 হোঙ্গা は入れてあり গা ます。 হবে না, গা হবে। ইরেতে আরিমাস,そうですね。本が入れてありま গা す। হবে না। ওকে। হ্যাঁ, ঠিক আছে আর সেন্সে। আর কেউ হেল্প করবেন প্লিজ? আর কেউ বলতে পারবেন? হ্যালো, 先生、壁にポスターが貼れています。 হ্যাঁ বুঝলেন, খাবেনি? ポスターが貼れています। মানে দেয়ালে পোস্টার পোস্তা না, লাগানো আছে। পোস্ততা হবে সেন্স, এটা পোস্ততা হবে, পোস্তা না, পোস্ততা হবে না। পোস্টাগা হাতে আরিমাস। আরিমাস। ওকে। আর আর কেউ? নেই, আর কেউ 先生、 নেই। 部屋に猫がいます。এটা তো আবার আমি এন বলবো? টাইমের হয়। হ্যাঁ, বলেন বলেন। 私の手に本があります。হাতে বই টেনি আছে। হোঙ্গা। এখন হোঙ্গা আরিমাস, এটা তো N5 এর কথা, হ্যাঁ? কিন্তু আমার হাতে বই ধরা আছে,
বা রাখা আছে কেমনে সেটা ওকিতে হবে কিনা, ওইতে আরিমাসু ওইটা তাহলে হবে কিনা। হ্যাঁ, ওইটা ওইটা থেনি ওইটা হোঙ্গা আরিমাস, ওইটা হনগা ওইটা আরিমাস। ওইতে আরিমাস। ওকে, এভাবে বলতে পারেন। গুড, থ্যাংক ইউ হেল্প করার জন্য। এবার আসি ভার্বের তে ফর্মের পর ওকিমাস যদি হয় তাহলে কি হয়। কোন একটা কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে বা পূর্বে করার কথা প্রকাশ করে। কোন একটা কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে বা পূর্বে করার কথা প্রকাশ করে। ভার্বের তে ফর্মের পর ওকিমাস দ্বারা করে রাখবো বোঝানো হয়। যেমন এখানে বলা হচ্ছে শিকেনো মায়ে নি কোনো হনো ইয়ন্দে ওকিমাসু, তার মানে পরীক্ষার আগেই এই বইটি পড়ে রাখবো। এরপর বলা হচ্ছে রিও রিও হাজিমেরু মায়ে নি নিমুৎসু শিতে ওকিমাসু, রান্নার শুরুর আগে জিনিসপত্র প্রস্তুত করে রাখবো। তার মানে আমি কোনো একটা রান্না করতেছি, সে রান্না করার আগেই আমি আমার জিনিসপত্র সব রেডি করে রাখবো, এই কথাটা বলছে। এরপর শিকেন্দো মায়নি মানে পরীক্ষার আগে ফুকুশো শিতেওকিমাসু, পরীক্ষার আগে যত পাঠ পর্যালোচনা আছে সব করে রাখবো। তারপর রিওকো ইকুমাইনি গাইড বুকো ইহন্দে ওকিমাসু, ভ্রমণে যাবার আগে গাইড বই যে আছে সেটা পড়ে রাখবো। তো এভাবে আবার বলা হচ্ছে যে কোনো একটা কাজ করে রাখবো কোনো একটা কাজ করার আগে। এরপরে বলা হচ্ছে রিওশির গা কুরবায় নি জীবন হিয়া গা কাতাচুকেতে ওকিমাসু, বাবা মা আসার আগে নিজের রুম সাজিয়ে রাখবো। হ্যাঁ, তো এখন আপনারা আমাকে এই 5টা নিয়মের মতো করে আরো 4টা নিয়ম বলেন। কে বলবেন আগে? বলেন তো, কেউ পারবেন না? সেন্সে, হ্যাঁ, রিওরি, আমি বাংলাতে মিনিংসটা বলি, আমার মাথা আসতেছে না, বাট বাবা মা আসার আগে হচ্ছে রান্নাঘরটা আর কি গুছিয়ে রাখবো। তাহলে তো এটা কপি করলেন আপনি তো হইতেছে তাহলে মানে ওই ইয়া কি বলে আমাদের কোনটা? ওই 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 কি বলে বাংলাদেশের পরিচালকদের মতো হয়ে গেলেন, কপি করেন আপনি। এই যে এখানে তো আমি বলে দিছি বাবা মা আসার আগে নিজের রুম পরিষ্কার করে রাখবো, আপনি শুধু রুমটাকে চেঞ্জ করে আপনি সেন্সেই রান্না করে দিলেন। হ্যাঁ, নেরুমায়ে নি মাদোগা শিমিতে আরিমাস, শিমিতে so, ওকিমাস। নেরুমা এনি মাদো 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 শিমিতে মাদো ও শিমেতে শিমেতে শিমিতে ওকিমাস। ওকিমাস। হ্যাঁ, অথবা এখানে বলা যায় কেক্কন সুরু মায়েনি কেক্কন সুরু মায়েনি, এই তো নে আনো কি বলা যায় আহ, নিওই। হ্যাঁ, নিওই নিওই ও স্তে ওকিমাস। হ্যাঁ, স্তে ওকিমাস, তার মানে বিয়ে করার আগে গ্রান নিয়ে রাখবো। হ্যাঁ, এটা বলতে পারেন। বাস আসার আগে স্টেশনে পৌঁছালাম যেমন এরকম। এখানে বলতে পারে আজিজুর সামা, আজি আজিজুর আজিজুর সামা কেক্কন সুরু মায়ে ni নিয়োয় স্তে ওকিমাসু, মানে নিয়োই মানে গ্রান নিয়ে রাখবে। হ্যাঁ, এটা বলতে পারেন। কিসের গ্রান সেটা হচ্ছে আজিজ সান বুঝছে। হ্যাঁ, বুঝিনি আর জানি কি বললেন। সেনজে খাইয়া দিলেন। হ্যাঁ হ্যাঁ, ও সেন্সে ও মানতে খাইয়া শাহজাহান। দিলেন। হ্যাঁ লাগছে কি বলেন। আর আহ, বাস আসার আগে স্টেশনে পৌঁছাবে কি হয় কি? ওরা এখানে কোনো কিছু করে রাখবো সেটা বলতেছে। হ্যাঁ, বাস আসার আগে কি করে রাখবেন সেটা বলতে পারেন আপনি। হ্যাঁ, সেন্সেই ব্যাগ গাক্কো গোছাই রাখবো, ব্যাগ গাক্কোয়ে গোছাই রাখবো। ইকুমায়ে নি, হ্যাঁ গাক্কোয়ে ইকুমায়ে নি আসাগোহানো তাবেতে ওকিমাস, এটা হয় নাকি? গাক্কোয়ে ইকুবাইনি আসাগোহানো তাবেতে ওকিমাস। আসাগোহান আসাগোহানো তাবেতে ওকিমাস। হ্যাঁ, বলতে বা পারেন। হচ্ছে হ্যাঁ, বলেন। ব্যাগ গুছিয়ে রাখবো। কাবানো ওইতে ওকিমাস, তাই না, এভাবে বলতে পারেন। এই আর কি।
এবার আসি ওইতে প্লাস খুদাসাই কোথায় ব্যবহার করা হয়? এটা দ্বারা কাউকে কোনো কাজ করে রাখার জন্য অনুরোধ করা বোঝানো হচ্ছে। যেমন সকালে ওইতে ওইতে খুদাসাই, ওইতে ওইতে আমরা যেরকম বাংলায় বলি রাখো রাখো, ওরাও হচ্ছে দুইবার বলে ওইতে ওইতে খুদাসাই, যেমন ওখানে দয়া করে রেখে দাও বা এখানে দয়া করে রাখো রাখো, হ্যাঁ, এইভাবে বলা হয় ওইতে ওইতে। এরপরে বলা হচ্ছে আতদে সুকাই মাস কারা, পরে ব্যবহার করব বলে ওইতে ওইতে খুদাসাই, পরে ব্যবহার করব বলে দয়া করে রেখে দাও। তারপর ওয়াতাশি গা ইয়ারিমাস কারা, সরি আমার বয়সটা আসতে যাচ্ছে কিনা আমি জানি না, আমার হইতেছে গলা ব্যথা প্রচন্ড, হ্যাঁ। ওয়াতাশি গা ইয়ারিমাস কারা মানে আমি করব বলে সোনোমা নিস্তে হইতে খুদাসাই, যেরকম আছে সেরকমই দয়া করে রেখে দাও। তার মানে ওয়াতাশি গা ইয়ারিমাস কারা, আমি করব বলে সোনোমা নিস্তে হইতে খুদাসাই, যেমন আছে ঠিক তেমনই রেখে দাও দয়া করে, এই কথাটা বলছে। কোন হল ওয়া সুকুয়ে ওয়ে নি ওইতে ওইতে খুদাসাই, এই বইটা টেবিলের উপরে দয়া করে রেখে দাও। এই বইটা সুকুয়ে ওয়ে নি ওইতে ওইতে খুদাসাই, ডেস্কের উপরে দয়া করে রেখে দাও, এই কথাটা এখানে বলা হচ্ছে। এরপর কোন ক্যামেরা ওয়া অতসিনো হ্যাঁ নি ওইতে খুদাসাই, এই যে একটা ক্যামেরা দেখতেছে এই ক্যামেরাটা আমার রুমে দয়া করে রেখে দাও, হ্যাঁ। তার মানে কাউকে আমি অর্ডার করতেছি। এরপর সকনি ওই তো ইতে খুদাসাই, এখানে দেখেন ওইতে ওইতে দুইবার না বলে তারা হচ্ছে ওই তো ইতে সংক্ষেপে বলতেছে। কেন বলে? এটা দ্রুত বলার সময় তো ও উচ্চারিত না হয়ে শুধু তো উচ্চারণ করে, হ্যাঁ। তার মানে এই যে আমরা ওইতে ওইতে এটা না বলে আমরা বলতে পারি ওই তো ওইতে, হ্যাঁ। তার মানে লিসেনিং এর ভাষা হচ্ছে ওই তো ওইতে, ওই তো ওইতে হচ্ছে ওইতে ওইতে, হ্যাঁ। তো এভাবে আমরা ওইতে ওইতে খুদাসাই বলতে পারি। ধরেন আমাদের বাসায় কোনো একটা মেহমান আসলো, হ্যাঁ। স্যার এই জায়গা তো কি উঠে যাবে একটা নাকি স্যার? হ্যাঁ একটা তো মানে এখানে দেখেন ওইতে, এই যে এইটার পরিবর্তে এখানে দেখেন তো ও, এটার পরিবর্তে এখানে জাস্ট ওই, এখানে তো বসতেছে, দেখছেন? ওইতে ওইতে এই তো ও কাইটা জাস্ট এখানে, এখানে কি হইতেছে শুধু তো হইতেছে ওই তইতে, হ্যাঁ, ওই তইতে, ওকে, এই আর কি। সো এখন কথা হচ্ছে ধরেন কেউ একজন হচ্ছে আপনাদের বাসায় গেল, আপনি হচ্ছে তাকে খাইতে দিচ্ছেন, সে প্লেট ধুইতে গেছে, তখন আপনি কি বলবেন? হচ্ছে সোনোমামানি ওইতে ওইতে খুদাসাই, সোনোমামানি ওইতে ওইতে খুদাসাই, আতো দে আতো দে ওয়াতাশি ওয়াতাশি হা ইয়ারিমাস কারা, ইয়ারিমাস কারা। পরবর্তীতে আমি এটা হচ্ছে করব বইলা তুমি যেভাবে আছো ওইভাবেই দয়া করে রেখে দাও, হ্যাঁ। এভাবে আমরা ওইতে ওইতে খুদাসাই বলতে পারি। এখানে যেটা আসতেছি সেটা হচ্ছে মাদা। মাদা হচ্ছে এটা দ্বারা স্টিল অর্থাৎ এখন হচ্ছে বা চলছে প্রকাশ পায়। যেমন মাদা তো আবে, এটা হচ্ছে মাদা আবেগা, সত্য বলতে এটা আবে হবে, হ্যাঁ। মাদা আবেগা ফুটতে ইমাসু মানে এখনো বৃষ্টি হচ্ছে। তার মানে মাদা দিয়ে পজিটিভ বাক্য, মাদা দিয়ে নেগেটিভ বাক্য দুইটাই হয়। মাদা আবেগা ফুটতে ইমাসু এখনো বৃষ্টি হচ্ছে। আবার যখন মাদা এর পরে ভার্বের নেগেটিভ ফর্ম হবে তখন নট ইয়েট এবং এখনো না অর্থ প্রকাশ পাবে। যেমন মাদা তাবে মাসেন এখনো খাই নাই, মাদা তাবে মাসেন এখনো খাই নাই, এই কথাটা প্রকাশ করতেছে। এরপরে আমাদের আরেকটা উদাহরণ আছে, সেটা হচ্ছে তোকা। তোকা এর অর্থ অথবা স্যার এবং স্যার ইংরেজিতে যেমন এখনো খাই নাই ইয়েট শব্দটা ইউজ হয় স্যার, এই জায়গা কিভাবে স্যার? কোনটা? যেমন আমি এই যে ইংরেজিতে একটা শব্দ আছে না ইয়েট, বললে যেমন আমি এখনো খাইনি, আই ডোন্ট ইট ইয়েট, এরকম। এইটা ইংলিশে আপনি বাদই দেন, ইংলিশে চিন্তাই করেন না আপনি। এই মাদা তাবে মাসের মানে খাই নাই, আমি যদি বলি মাদা তো সীমাসেন মানে আমি করি নাই, মাদা দিয়ে যদি নেগেটিভ বাক্য বলি প্রত্যেকটা অর্থ বাংলা আমি বলতেছি, হ্যাঁ। মাদা হানাসি মাসেন, হানাসি মাসেন আমি কথা বলি নাই, হ্যাঁ। মাদা খাই মাসেন আমি কিনি নাই, মাদা আসো বিমাসেন আমি আমি এখনো খেলাধুলা করি নাই, হ্যাঁ। তারপরে হচ্ছে যদি বলি মাদা ইকিমাসেন আমি এখনো যাই নাই, হ্যাঁ।
এখন আমি যাই নাই। আর মাদা দিয়ে যদি আমি পজিটিভ বাক্য বলি তাহলে কি হয়? এটা হচ্ছে যদি আমি বলি তাহলে দেখেন যে হচ্ছে মাদা এখানে দেখেন মাদা তাবে মাছ মানে এখনো মানে মাদা তাবেতেই মাছ দেখেন মাদা তাবেতেই মাছ এখনো খাইতেছি। হ্যাঁ, মাদা ইত্তেই মাছ কেউ একজন বললো গেছো তুমি, তো তখন আপনি বলতেছেন মাদা ইত্তেই মাছ, আমি এখনো যাইতেছি। হ্যাঁ, মাদা খাত্তেই মাছ, মাদা খাত্তেই মাছ, আমি এখনো কিনতেছি। তারপরে হচ্ছে কি করো তুমি, মাদা হানাস্তেই মাছ, হানাস্তেই মাছ মানে আমি এখনো কথা বলতেছি। হ্যাঁ, তারপরে আমি যদি বলি হ্যাঁ মাদা ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার। মানে আমি এখনো খেলাধুলা করতেছি। আশা করি বুঝতে পারছেন মাদা দিয়ে আর মাদা দিয়ে হচ্ছে পজিটিভ বাক্য আর মাদা দিয়ে নেগেটিভ বাক্যের অর্থগুলা কি। হ্যাঁ, ওকে, ইংলিশের সাথে অনেক সময় অনেক কিছু ম্যাচ করে না, এই জন্য আমি এতগুলো উদাহরণ দিলাম। হ্যাঁ, এখানে বলা হচ্ছে তোকায়ের অর্থ হচ্ছে অথবা এবং কিংবা একই জাতীয় কাজ বা বিষয়ের মধ্যে থেকে উদাহরণ উপস্থাপনের ক্ষেত্রে তোকা ব্যবহার করা হয়। সাধারণত অনেকগুলা বেসিকে যুক্ত করা হয়। এর আগে আমরা ইয়া এর ব্যবহার করে এই কাজটি করেছি, তবে তোকা ব্যবহার করাটা অধিকতর মার্জিত এবং ইয়া এর থেকেও তোকা বেশি ব্যবহার করা হয়। যেমন কেউ আপনাকে বলল তুমি কোন কোন খেলা পছন্দ করো, সেই ক্ষেত্রে আপনার উত্তর হবে টেনিসে তো কা, সাক্কা তো কা। বাক্য শেষ না করলেও যাকে আপনি বলতেছেন সে ইজিলি বুঝে যাবে যে আপনি টেনিস এবং ফুটবল এবং আরো বেশ কিছু খেলা পছন্দ করেন আপনি। হ্যাঁ, আপনাকে বলা হলো যে আপনি কোন কোন দেশ পছন্দ করেন, তো তখন আপনি বলতেছেন নিহন তো কা, ইন্দো, ইন্দো না আমেরিকা, আমেরিকা তো কা। তার মানে এই যে ডট 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 তো কা মানে আপনি আরো বেশ কিছু দেশ আপনার পছন্দের তালিকায় আছে। এখন কেউ আপনাকে বললো কোন ধরনের খাবার আপনার পছন্দ, তাকে এখন আপনি জাস্ট তোকা দিয়ে যদি দুইটা খাবারের কথা বলেন তার মানে আরো খাবার তার পছন্দ আছে সেটা যে বুঝে নেবে। যেমন বাংলাদেশের ভিতরে কোন খাবারগুলো আপনার ভালো লাগে কেউ একজন বললো, তখন আপনি বলতেছেন এ তো নে বিরিয়ানি এবং আহ, পোলাও এবং এই যে বইলা শেষ করে দিলেন তার মানে বাক্য শেষ। যেমন বিরিয়ানি তো কা, হ্যাঁ, দেখেন বিরিয়ানি তো কা, তারপরে হচ্ছে উম কি বলা যায় কাচ্চি, হ্যাঁ, তো কা, আরো নাদো থাকতে পারে। হ্যাঁ, তো এইভাবে আমরা তোকা 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 দিয়ে বাক্য শেষ না করলে আমরা একজনের কথা গুরুত্ব দিতে পারি। শোনা কথা অথবা নিজের স্মৃতি সম্পর্কে অনিশ্চয়তা প্রকাশ করার জন্য তোকা ব্যবহার করা হয়। আপনি একটা কথা শুনেছেন সেটা মনে নাই, কিন্তু মানে হচ্ছে আনুমানিক মনে আছে, এই টাইপের কথা যদি বলতে চান সেক্ষেত্রে তোকা ব্যবহার করা হয়। যখন আপনি নিশ্চিত নন আসলে কে কাজটি করেছে বা ঠিক কোন কাজটি ঘটেছে সেই ক্ষেত্রে আপনি তোকা ব্যবহার করতে পারেন। যেমন সাক্কি ইয়ামাদা সান তোকা ইউ হিতকারা দেওয়া গাড়ি মাস্তার মানে হচ্ছে সাক্ষী মানে হচ্ছে কিছুক্ষণ আগে সাক্ষী ইয়ামাদা সান তোকা, ইয়ামাদা সান বা ইউ বলে এরকম মানুষ, ইউ হিত মানে বলে এরকম মানুষ খারা থেকে দেওয়া আরিমাস ইউ আরিমাস তাইও তার মানে কিছুক্ষণ আগে ইয়ামাদা অথবা এরকম কোন নামের কারো কাছ থেকে ফোন কল এসেছিল। হ্যাঁ, তো এভাবে আমরা তোকার ব্যবহার করতে পারি, হ্যাঁ, ব্রেনকে চাপ দেওয়ার জন্য। এরপর আসি পার্টিকেলের পর মো পার্টিকেল দেই কেন আমরা। যেমন গা পার্টিকেলের পরে মো পার্টিকেল ইউজ করি আমরা, আবার ও পার্টিকেলের জায়গায় মো পার্টিকেল আমরা ইউজ করি। এ পার্টিকেলের স্থলে মো পার্টিকেল সংযুক্ত করলে আগের পার্টিকেলকে বদলে দেয়। যেমন আমরা নর্মালি দোকো ইকিমাস পড়েছি, দোকো ইকিমাস কা পড়েছি, কিন্তু দোকোর পরে যখনই মো পার্টিকেল আসতেছে তখন দোকোমো ইকিমাসের মানে কোথাও যাব না। কিন্তু এখানে এ পার্টিকেল চাইলে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। আবার নি দে কারা বাদে এবং তো এর সাথে ব্যবহার করে সংযুক্ত উচ্চারণ অর্থ বহন করে। যেমন হোকানিমো ইরো ইরো আরিমাসু, অন্য আরো কি আছে কিছু। তো আমাদের আপাতত এই মো পার্টিকেলের কোনো গুরুত্বই নেই এই অধ্যায়ে, সেই জন্য আমরা এটা পড়বো না। আমাদের এই তোকার ব্যবহার, তারপর আমাদের এখানে যে ভার্বের তে ফর্মের পর ওকিমাসের ব্যবহার, এরপর
আমাদের হচ্ছে এই যে স্থানকে নির্দিষ্ট করলাম নি পার্টিকেল দ্বারা, বস্তুকে নির্দিষ্ট করলাম গা পার্টিকেল দ্বারা, আর আরিমাস দিয়ে বাক্য শেষ হলো। হ্যাঁ, এইটুকু হচ্ছে বুঝতে পারছি কিনা? কথা। বুঝতে পারছি। তাহলে কালকে আমরা এই অধ্যায়টুকুর রেঞ্জু শেষ করব। কালকে আমরা এই অধ্যায়টুকুর, হ্যাঁ, এই যে 30 অধ্যায়ের আমরা রেঞ্জুটা শেষ করব। ঠিক আছে? আমি আবারও হইতেছে সরি বলে নিচ্ছি, কারণ আমি হচ্ছে এই বিগত 4 থেকে 5টা দিন খুবই সিক ছিলাম। মানে আমি হচ্ছে নিজের শরীরটা মানে হচ্ছে নিয়ে আমি টোটালি নড়াচড়া করতে পারতেছিলাম না, এই জন্য আমি কিচ্ছু করতে পারি না। হ্যাঁ, তো আমাদের কাল আগামী ক্লাসটাতে, মানে আগামী ক্লাস মনে হয় কবে আমাদের, ফ্রাইডেতে মেবি। হ্যাঁ, সো আমরা হচ্ছে ওই দিন হচ্ছে এই অধ্যায়ের হচ্ছে রেঞ্জটা করে ফেলবো। আর এর মাঝখানে আপনাদের হচ্ছে যে কোশ্চেন গুলোর কথা বলা হয়েছিল, যা যা বলা হয়েছিল সব রেডি করে ফেলবো আমি। তারপরে হচ্ছে আগের মতোই হচ্ছে আমরা প্রিভিয়াসলি যেভাবে কমিটমেন্ট দেওয়া ছিল সেগুলো সবকিছু ঠিকঠাক করে ফেলবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে আজকের পড়া, এর থেকে আর বেশি আমি আজকে আর আগাবো না, কারণ এটার রেঞ্জ নিয়ে আমরা হচ্ছে ডিটেলসে যেহেতু আলাপ করবোই, সো এই অধ্যায় নিয়ে আর হচ্ছে বেশি কথা না বলি। তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে 26 থেকে 30 অধ্যায় পর্যন্ত যে আমরা শব্দার্থগুলো পড়েছি, যে N4 এ হচ্ছে শব্দার্থ মেন, শব্দার্থ যদি আপনারা না পড়েন তাহলে হচ্ছে বিপদে পড়বেন। তো এই শব্দার্থগুলো একটু কভার দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, ওকে, আজকে এই পর্যন্তই। সেলছে হ্যাঁ, সেলছে বাসা পাইছেন? ফোন দিচ্ছি তোমাদের। হ্যাঁ, জি, ওকে। স্যার চলে গেছে। সেলছে শুকুল আকিব ভাই, ভাই, ভাইজান আরে কি ভাই অবস্থা? রে, মাথা কি বানছেন? মাথায়? মাথায় কি এটা? কার মাথায় কি? ছবিতে মাথা ফাঁকা দেখা যায়, চুল নাই নাকি? বুঝি না কি কইতেছেন? ওই আপনার ছবিতে যে ছবিটা উঠছে জুমে, ওই ছবির হ্যাঁ। মাথায় দিয়ে চুল নাই, এটা বলতেছি। মাথায় চুল নাই? চুল কই গেছে? জানি না, ছবিতে চুল দেখা যাচ্ছে না, আপনারা তো চুল, চুল কই গেল? চুল গেছে গা ছবির ইয়ার সাথে আটকে গেছে। ব্যাকগ্রাউন্ড সাথে মনে হয় নিয়ে গেছে। আর চুল স্যারের তো আছে, চুল পিডিএফ আছে। দিল না, পিডিএফটা সাথে সাথে দিলে এটা সুবিধা হয়। এখন আমি ভাই N4 ক্লাসটা গুরুত্ব সহকারে শুরু করবো আর কি, কারণ ঢুকলাম আইতে দিতে ক্লাস শেষ হয়ে গেছে, আমি নামাজ পড়লাম। আপনি গুরুত্ব দেওয়া শুরু করলে আমার গুরুত্ব দেওয়া হয়, কারণ আপনি কিভাবে করতেছেন, আমি তো আগে যাম আস্তে আস্তে। আমি আজকে ইয়ার ক্লাস করলাম আর কি, ওই 29 লেসন গ্রামারটা দেখলাম না, 30 লেসন গ্রামারটা আমার একটু বুঝাই দেন। কি আমাদের মাইরে ফেলাইছে না আমি? হ্যাঁ, 30 আমার লেসনের ওই ইয়ার রুলস 1 2 3 4 পর্যন্ত বুঝাই দেন। আমি বুঝুম আপনার কাজটা, আমার যদি হ্যাঁ, আপনি কি পড়াচ্ছেন নি? হ্যাঁ, আমি কইলাম না আমি বাইরে গেছিলাম, খাওয়া দাওয়া করে আসলাম, আমি ক্লাসের মাঝখানে ঘুমাই গেছি, বুঝছেন? আজকে আমার আমার আমারও শরীরে তো এতটা খারাপ সাংঘাতিক লাগছে, ঘুমাইছে। ওই যে আমার শরীরে স্যারে এতটা। আর কি, যে N5 এর থেকে N4 এর সাথে কতটুকু ডিস্টেন্স, এটা এটা আর কি করলো। N5 এ আছে না এই যে ইমাস আর ইমাস, এগুলো আছে তো টেপরম, মানে ওদের সাথে এদের সাথে কি পার্থক্য এটা বুঝাইলো। এই আর কি। আমার বুঝা দেন বারবার তে ফ্রম প্লাস আরি মাসের ব্যাপারটা বুঝেন। মানে কোনো কাজ করা আছে এরকম বুঝাবে। বুঝেন, ব্যাখ্যা সহকারে বুঝেন। বাইরে আমার বিষ খাই মেরে ফেলেন। ভার্বের তে ফ্রম যোগ আরি মাস, এটা যদি থাকে তাহলে কোনো কাজ করা আছে এরকম, অলরেডি হয়ে গেছে, এটা আর কি একজনের কাছে ডিটেলস বললো যে এটা করা আছে। যেমন ডেস্কের উপর রিপোর্ট লেখা আছে, এরকম আছে না? হুম। যেমন সুকিনো কি বলে উইনি নাকি
রিপুতো গা খাইতে আরি মাছ এরকম। সুবল ভাই আপনি ক্লাসের প্রতি সিরিয়াস হন, সিরিয়াস হন। কিন্তু আপনি বলেন দেখি কি হয়েছে। আমি তো পড়ি নাই, আমি না পড়লে আপনাকে কেমনে বুঝাবো? খালি একটাই বুঝলাম, ওই যে তোকা তোকা, তোকা তোকাটা হইতাছে ইয়া না তোর ব্যবহারের মতন ইত্যাদি অর্থে। টোকা যেমন টোকা আমরা এটা ইয়ার কবে এটা ব্যবহার, বলেন ইয়া এটা। না তোর ব্যবহার করছি ইত্যাদি অর্থে, সেটাকে আরো সুন্দরভাবে হুম। বোঝানোর ক্ষেত্রে ইয়া তোকা তোকা। হ্যাঁ টোকা টোকা ইয়া যেমন ব্যবহার করলে ইয়ে আছে, ইয়া ব্যবহারে খালি এটা যাইতেই থাকবে, কিন্তু টোকা টোকা ব্যবহার করলে আপনি এটা নির্দিষ্ট থাকতে হবে আর কি। যেমন আপনি তিনটা জিনিস পছন্দ করেন, তিনটা জিনিস ডিটেলস বললেন। আপনি বই পছন্দ আপনার করেন, ফাইল চশমা কিভাবে কি পছন্দ করলেন? করেন, কোনটা? আপনার ফাইল প্রসেসিং কিভাবে কি করলেন? স্যারের কাছে গেছিলাম তো, পরে আলাপ করছি। স্যারে তো বললো পড়তে থাকেন। এই এখন নাকি সমস্যা করছে যে ওই N4 পাস থাকলে ইন্টারন্যাশনাল জব বিষয়ে সুবিধা না হলে আটকায় দেয় এম্বাসিতে। ও, কোন কি? হ্যাঁ এরকম বললো স্যারে, আভাস দিল, ঠিক আছে। আর বললো কি যে এই মাস্টার্স আপনি পড়াশোনার প্রতি সিরিয়াস হন সুবল ভাই, আপনি মাস্টার পড়াশোনার প্রতি সিরিয়াস হন। তো আপনার পাই গেছি, আমার সমস্যা নেই আমার। ঠিক আছে, এখন আমার ভালো হবে না। শুন, স্যারে কইলো কি, যেমন ধরেন ওই টেকনিক্যাল সাবজেক্ট যেগুলো আছে যাদের, যেমন আমরা সাধারণ যে সাবজেক্ট গুলো পাশ করি, বুঝছেন, ওগুলো ওগুলো করলে একটু মানে টেকনিক্যালের উপর দেখলাম একটু জোর স্যারের বেশি। টেকনিক্যাল সাবজেক্ট যাদের আছে, মনে করেন ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স, তারপর ওই যে সিভিল টিভিল যারা আছে, তারপর কিরফুলি ওই যে এই সমস্ত যেগুলো আছে না, এদের হলো একটু সুবিধা, বিষয় পাওয়ার ক্ষেত্রে একটু সহজ। কিন্তু তাদের ভাষা জানতে মাস্ট N4। এমনি সিও দিতে পারে, কিন্তু এম্বাসি আটকায় দেওয়ার সম্ভাবনা আছে, এটা বললো। বুঝছেন এগুলো কাহিনী। তারপরে স্যারের সাথে আলাপ করতেছি, আমি বলছি স্যার সিও টিও আনেন, এবার স্যারে করলো 12 লক্ষ কথা একটা ই করলো। আর N4 পাস থাকলে একটু কম নাকি 10, বুঝছেন ভাই? শুনতে পাচ্ছেন নি? শুনছি। আচ্ছা ঠিক আজকেও আছে। কল দিছিলাম, আজকেও কল দিছিলাম, হ্যাঁ, স্যারে এই ধরলো না, ঠিক আছে। পরে আজকে স্যারে ব্যস্ত ছিল, ওই যে আমাদের যে বই টই ছাপাইলো না, আপনি ওই শাহরিয়ার আলোর কথা কইবেন, শাহরিয়ার আলোর কথা কইবেন। আর ওর সাথেই বলছি। সবাই একসাথে ছিল, সাত ছিল, ওই ছিল, তারপরে এক এক র্যাবের লোক দেই যে র্যাবের চাকরি করে, এই আইছে যে স্যারের কাছে ভাষা শিখতে, পার্সোনালি আসছে টেবিলের উপর বসে বসে লেখে যে কাঞ্জি, সেই দেখি কাঞ্জি শেষ করে দেয় যে ভাই হ্যাঁ, N4 এর 200। হ্যাঁ, সেই র্যাবে ক- কোন কি? তাহলে তা পড়ার স্পিড বাড়াই দেব। 200 কাঞ্জি, হে বলে স্যার শেষ। খালি দেখি শেষে প্র্যাকটিস করতে লিখতেছে। হ্যাঁ আমি শেষ হয়ে গেলাম। আর এটা না, ওই যে পুনয়ের তো কাঞ্জি শেষ, প্লাস ওই ভোকাবুলারি 50 শব্দ পর্যন্ত শেষ, ঠিক আছে। আমি কি এই রে কোন সময় আপনি বললেন? আমি তো কুল কিনারে খুঁজে পাইতেছি না, পড়লো কেন? কয়েক আমি ডিসেম্বরে পড়ে শেষ করে দিছি। হ্যাঁ তাহলে আমরা আছি কোথায় ভাই? দুইজন দেখলাম তো একদম অনেক এগিয়ে গেছে। র্যাবের পড়া শেষ কাঞ্জি, আর পুনয়ের কাঞ্জি শেষ প্লাস ভোকাবুলারি শেষ। সে সাড়ে যা পড়ায় রিভিশন চলতেছে আর। যাক ভাই, এটি কোয়েন না, এই কৌশল সব- আমার ভিতরে আমি। আচ্ছা আপনার পরে খাতি জমে কথা কবেন, কেমন?
আমার পরে কথা খাতি কন জমা ভাই, আমার বুঝেন বুঝেন আমার মানে ওই ফোন যে আইতেছে আরি মাছ বুঝছেন এটা বুঝাইলেন না। পরে খাতি জমা কথা কম মনে ফোন টোন সব বন্ধ করে দিলাম। আচ্ছা ঠিক সায়োনারা আছে, সায়োনারা সায়োনারা, কম বাংলা।